এক ফোঁটা তেল, ঘি বা বাটার ছাড়া দুটো আলু আর একটা ডিম দিয়ে আজকে বানিয়ে নেব একটা দারুণ মুখরোচক ও স্বাস্থ্যকর টিফিন রেসিপি, যেটা সকলেই ব্রেকফাস্টে ইনক্লুড করতে পারবেন বা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারবেন, আর স্ন্যাক্সে তো অবশ্যই খেতে পারবেন। এই রেসিপিটা বানানোর জন্যে প্রথমে আমি দুটো আলুকে ভালো করে টুকরো টুকরো করে কেটে সেদ্ধ করে নিয়েছি, আর তারপরে সেই সেদ্ধ করে রাখা আলুগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা দেখছেন প্রবাসী সৌমি রান্নাঘর, আমি সৌমি, কানাডার থেকে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থাকতে চপ করে রাখা একটা গোটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে, বেশ কিছুটা ধনেপাতা ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে, আর একটু টমেটো কুচি। আর যদি বাচ্চাদের জন্য এই রেসিপিটা বানান তাহলে ঝালের পরিমাণটা একটু বুঝে নেবেন। আর তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো। তারপরে আমি নিয়ে নিচ্ছি একটা গোটা ডিম। এই ডিমটাও আমি এর মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি, আর তারপরে এই ডিমটা দিয়েও আমি খুব সুন্দরভাবে এই সমস্ত উপকরণগুলিকে ভালো করে মিক্স করে নেব। আমার চ্যানেলে আমি নিত্য নতুন রেসিপিস, যেগুলো বাচ্চাদের স্কুলের টিফিনে দেওয়া যায় বা ব্রেকফাস্টে খাওয়া যায় বা স্ন্যাক্সেও খাওয়া যায় চায়ের সাথে, সেই রকম রেসিপি শেয়ার করে থাকছি। আজকে আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা প্রেস করে অল করে রাখবেন, যাতে যখনই আমি এরম দারুণ রেসিপিস দেবো আপনি দেখে নিতে পারবেন সঙ্গে সঙ্গেই। এবারে দেখুন, আমি নিয়ে নিয়েছি একটা রেক্ট্যাঙ্গুলার কেক মোল্ড। আর এই কেক মোল্ডটা একদমই কিন্তু শুকনো, একদমই কিন্তু এক ছিটে ফোটাও তেল এর মধ্যে নেই। এবারে আমি একটা বাটার পেপার এই কেক মোল্ডটার শেপে পেতে নিলাম। পেতে নিয়ে তার মধ্যে এতক্ষণ যে আলুর আর ডিমের মিক্সটা বানিয়ে রেখেছি সেইটা ঢেলে দিচ্ছি। খুব ভালোভাবে এর মধ্যে আমি ঢেলে দিয়ে সমান করে নেব এই আলু আর ডিমের মিশ্রণটা। সেইটাও আপনারা এখন ক্লিপিংসে দেখতে পাচ্ছেন। ভালো করে কিন্তু এইভাবে পুরো ছড়িয়ে ছড়িয়ে সমান করে নিতে হবে। অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে খেতে, বাচ্চাদেরও ভালো লাগবে, বড়দেরও কিন্তু খুবই ভালো লাগবে। আর আপনি যদি ওয়েট ওয়াচার হন, মানে যদি ওজন নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করেন, তাহলে তো আপনার জন্য এই রেসিপিটা একদমই পারফেক্ট। আর জানেন তো, আজকের এই রেসিপিটা আমি কিন্তু একদম বেক করব, কিন্তু তার জন্য লাগবে না কোনো রকম ওভেন, আমি গ্যাসে বেক করব। আর বেকিং প্রসেসটা করার আগে আমি কিন্তু ভালো করে একটা পাত্রকে প্রিহিট করে রেখেছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চেডার চিজ। আপনারা এই চিজটা কমপ্লিটলি স্কিপ করতে পারেন, একদমই এটা অপশনাল, কিন্তু স্বাদটা একটু বাড়িয়ে তোলে, তাই জন্য আমি এখানে অ্যাড করলাম বেশ কিছুটা চিজ। আর এরপরে যে পাত্রটাকে আমি ভালো করে হাই হিটে প্রিহিট করে রেখেছিলাম, সেই পাত্রটার মধ্যে এই মোল্ডটা দিয়ে ভালো করে মিডিয়াম ফ্লেমে বেক করে নিয়েছি আমি 45 মিনিট। দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর বেক হয়েছে 45 মিনিট পরে। আপনারাও যখন গ্যাসে বেক করবেন তখন অবশ্যই কিন্তু আধ ঘন্টা পরে একবার চেক করে নেবেন। আমার 45 মিনিট সময় লেগেছিল এটা সুন্দরভাবে বেক হতে। তারপরে যেহেতু আমি এটা বাটার পেপারটা একটু বড় করে রেখেছিলাম, দেখুন কত সহজেই আমি এটা বাটার পেপারটা ধরেই কিন্তু তুলে নিলাম। এটাই কিন্তু ট্রিক আজকের। আর এই যেহেতু বাটার পেপারটা ইউজ করেছি, কোনো রকম কিন্তু তেল, ঘি বা বাটার আমাকে গ্রিস করে নিতে হয়নি। এরপরে খুব সুন্দরভাবে আমি এই বাটার পেপারটার মধ্যেই কিন্তু এগুলো স্লাইস স্লাইস করে কেটে নেব। সেই ক্লিপিংসটাও আপনারা দেখতে থাকুন। দেখুন কি সুন্দরভাবে কিন্তু এটা সেপারেট হয়ে যাচ্ছে। কেউ বলবে যে এটার মধ্যে এক ফোঁটাও তেল নেই, এক ফোঁটাও কিন্তু তেল নেই। সত্যিই বলতে বন্ধুরা, এরকম রেসিপি যদি আপনারা খান বা পরিবারের সদস্যকে খাওয়ান, সেটা যতটা পরিমাণে হেলদি ততটাই কিন্তু টেস্টিও। এই টিফিন রেসিপিটা আমি এরকমভাবে রেক্ট্যাঙ্গুলার শেপে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো শেপে কাটতে পারেন। আর অবশ্যই এটা টমেটো কেচাপের সাথে সার্ভ করবেন, দেখবেন খুবই ভালো লাগে খেতে। বাচ্চাদের, বড়দের সবারই ভীষণ ফেভারিট হবে এই আইটেমটা। বাচ্চাদের স্কুলের টিফিনে
অথবা সন্ধেবেলার চায়ের সময় অবশ্যই কিন্তু একবার খেয়ে দেখতে পারেন। বেশি ভাজাভুজি ডায়েটে না রেখে এরকম হেলদি গিল্ট ফ্রি স্ন্যাক্স আইটেম যদি আপনার পছন্দ হয় তাহলে আজকের এই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে একটা সুন্দর করে কমেন্ট করে দেবেন। আর যদি ভিডিওটা ভীষণ ভালো লাগে তাহলে নিজেদের আত্মীয় স্বজন আর বন্ধুবান্ধবের সাথে শেয়ারও করতে পারেন। আর অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও বন্ধুরা এই অবধি। আপনারা সকলেই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে অনেক আনন্দে থাকবেন। দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসে সৌমি রান্নাঘর, যেখানে স্বাদ ও স্বাস্থ্য সুন্দরভাবে মিশে যায়। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ফর ওয়াচিং।